হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি এমএম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমরা খুব ভালো আছি। আর আজকে হলো একটা স্পেশাল দিন। আর এখানে এই যে 5 রকমের ভাজা কাটা হয়ে গেছে আর ওপাশেটা প্রচুর সবজি আছে। আর 5 রকমের ভাজা হচ্ছে কারণ আজকে মাহির জন্মদিন। তো আজকে মাহির জন্মদিন সেলিব্রেশন হবে। তো আগের ব্লগেই বলেছিলাম যে একটা জমজমাট ব্লগ আসতে চলেছে, তার জন্যে অপেক্ষায় থাকুন। তো আজকে সেই ব্লগটা। এখন এই যে সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি, অন্য কিছু আর দেখানোর সময় পাইনি ব্লগে। তো রান্নাবান্নাটাই মানে যেহেতু আমরা সকাল থেকে শুরু করেছি একদম 7টা থেকে, তাই জন্য রান্নাঘর থেকেই শুরু করলাম ব্লগটা। এই যে আজকের মেনু হচ্ছে বিরিয়ানি আর রায়তা, চিকেনের একটা আইটেম থাকছে। তো তাই জন্য হচ্ছে এখানে সব কাটাকুটি বাটাবাটি একদম শুরু করে দিয়েছি। আর ওপাশে বিরিয়ানির ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই পাশে সেদ্ধ হওয়ার পর ডিমগুলো এই যে ভেজে নিচ্ছি। আর মানে সবাই প্রচুর ব্যস্ত আজকে, কারণ কয়েকজন বাচ্চাদেরকে ডাকা হয়েছে। আর মানে ওর মাহির মামা, তারপরে আমার ভাইকে বড়দির বাপের ঘর থেকে টুকিটাকি একজন দুজন করে নেমন্তন্ন করা হয়েছে। ডাকা হয়েছিল সবাইকেই, কিন্তু কেউ আসতে পারেনি, এক দুজন করে এসেছে। তাই জন্য এই যে এখানে সকাল থেকে একদম রান্নাবান্না শুরু। কেউই এখনও স্নান করিনি, জানি যে একদম ঘেমে যাব প্রচুর। তাই জন্য এখনও স্নান করিনি, ভাবছি একবার রান্নাবান্না করে তারপরে স্নান করব। আর হচ্ছে রান্না প্রায় অনেকটাই মানে এগিয়ে দিচ্ছি এখন। আর দুটো গ্যাস লাগানো হবে, ওই ওপরে যেটা আছে সেইটা থাকবে, আর নিচে একটা ছোট ওভেন দিয়ে ওখানে বিরিয়ানিটা করা হবে, মানে চিকেনটা বিরিয়ানিটা ওখানেই বসানো হবে। আর টুকিটাকি যেগুলো এখন যেমন আলু বিরিয়ানির আলু সেদ্ধ করা, মানে ভাজা, ডিম ভাজা, তারপরে হচ্ছে টুকিটাকি ভাজাভুজিগুলো এখানে করে নিচ্ছি। পাঁপড় টাপড়গুলো ভেজে নিয়েছি, তারপরে ও নিচে ওভেনটা লাগিয়ে তখন ওখানে রান্না করব। আর এখানটা পরিষ্কার করে দিয়ে এই যে মা এখানে পায়েস বসাবে, তাই জন্য ভালো করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। মাহির জন্য যে পায়েসটা রান্না হবে মা করছে, সেটা মা স্নান করে চলে এসছে, তাই জন্য ভাবলাম মা পায়েসটা করে নিক, আর ততক্ষণ আমি এর পাশে বিছানাপত্রগুলো গুছিয়ে দিই। এই যে রুমে চলে এসেছি আর এখানে গুছানোও কমপ্লিট। এই বেডশিটটা নিয়েছিলাম, আগের ব্লগে দেখেছেন। তো এই বেডশিটটা বিছিয়েছি। আর ঘরে মোটামুটি জামাকাপড় তো সব গুছানোই ছিল, সেরকম গোছানোর মতো ঘরটা তো মোটামুটি গুছানোই ছিল, তাই জন্য আর বেশি কিছু করিনি, সরিয়ে দেবো, যেরকম আছে সেরকমই রেখেছি। মধ্যে তো যে মানে গোছানোর আর সময় পাবো না, যা দরকার হচ্ছে 10টা বাজতে যায়। রেখে দিচ্ছি, 10টা বাজতে যায়। এগুলো সরিয়ে নিয়েছি, এগুলো কাঁচার জন্য রেখে দেবো। এগিয়ে যাচ্ছে, শুধু বিরিয়ানিটা হবে, মানে চিকেনটা হবে। আর ভাতটা একবার বসিয়ে দিয়েছি, 2-3বার ধরে করতে হবে, অনেকটা চালের পরিমাণ। মিনিমাম আমরা 40-50 জনের আইটেম রান্না করছি আর নিজেরাই করছি। এই যে আমি এখানে বসে গেছি বড় একদম কড়া নিয়ে, দিয়ে এখানে এখন চিকেনটা রান্না হবে। ভাত মানে হাফ হাফ করে হয়ে গেছে, 3-4বার ধরে ভাতটা করা হয়েছে, কারণ অত বড় হাঁড়ি করা তো আর নেই। আর অত বড় হাঁড়ি একটা আছে, কিন্তু ওতে কী হবে বলুন তো, আমি তো আর অত বড় হাঁড়িতে আর ফ্যানটা ঝুঁকাতে পারবো না, আর সেরকম ছানটাও নেই যে ছেঁকে ছেঁকে তুলবো। তাই জন্য ছোট ছোট যে হাঁড়িগুলো ছিল 2-3বার ধরে ওতেই ভাতটা করেছি। আর কড়াটা বড় আছে, কড়াতেই যতটা পরিমাণ সেই মাংসটা হয়ে যাবে, তাই জন্য কড়াতে এখানে বসিয়ে দিয়েছি। আর চিকেনটা হওয়া মানেই তো এবার বিরিয়ানিটা বসিয়ে দেবো, আর কোনো সেরকম কাজ থাকবে না। আর বিরিয়ানিটা বসিয়ে দিয়ে তারপরে যে আরেকটা চিকেন হবে সেইটা রান্না করব। জানি না কীরকম হবে, ভয় ভয় একটু লাগছে, কারণ বাড়িতে 10-12 জনের রান্না করি, কিন্তু একসঙ্গে 40-50 জনের রান্না কখনো করিনি। মানে ঠাকুর করে আমরা সবাই করছি, কীরকম হবে জানি না। মানে আমরা যেরকম বাড়িতে বিরিয়ানি করি সেরকমই হালকা ফুলকাই করব, খুব যে রিচ দোকানের মতো সেরকম কিছু করব না। হালকা ফুলকা আমরা যেরকম বাড়িতে করি সেই সেম জিনিসটাই করব। তো দেখি কীরকম টেস্ট হয়, সেটা সবাই খেয়েই বলবে। একটু ভয় ভয় লাগছে মনের মধ্যে, কারণ এতজনের রান্না কখনো করিনি আগে। জোর 15-20 জন, এই 50 জনের রান্না আগে আমি কখনোই করিনি। মানে আমি শুধু নয়, আমরা সবাই। এই যে এখানে এখন মানে সবথেকে ভাইটাল জিনিস হলো এই মশলাটা দেওয়া। মানে মশলা একে তো বাচ্চারা খাবে, একটা টেনশন, তার মধ্যে ঝালটা তো একদম ভেবে চিনতে দিতে হবে, তাই জন্য ঝালটা দেওয়াটাই একটা ব্যাপার। তাই জন্য এখানে এখন 3 জনে দাঁড়িয়েছিলাম, মানে আমি যখন মশলা দিচ্ছিলাম তো 2 দিদিকেও রেখেছিলাম এখানে, বড়দি মেজদি। আমি বলছি লঙ্কাটা দেওয়ার সময় অন্তত তোমরা থেকো, আর এইখানটা আমাকে একটু দেখিয়ে দিয়ে কতটা কি পরিমাণ লঙ্কা দেবো, কারণ এর সাথে আরও বিরিয়ানির মশলা যাবে, গরম মশলা যাবে, তো ঝালটা অনেকটাই হয়ে যাবে, তাই জন্য মশলাটা একটু দেখে শুনেই দিতে হচ্ছে। মেন এইটা হয়ে গেলে মানে বিরিয়ানিটা বসিয়ে দিয়ে তারপরে স্নানটা করতে যাব। তারপর তো মাহিকে মানে ওর মা ফোঁটা দেবে, মানে আশীর্বাদ করবে, আমরা সবাই আশীর্বাদ করব। তো আমরা এখনও স্নান করিনি, ওর মায়ের স্নান হয়ে গেছে, যেহেতু ওর মা না খেয়ে আছে, এখন মাহিকে ফোঁটা দেবে, আশীর্বাদ করবে।
তাই জন্যে ওর মা স্নান করতে চলে গেছে, আর আমি এটা বসিয়ে বিরিয়ানিটা বসিয়ে দিয়ে তারপরে স্নান করতে যাব। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, একটু কোনো না স্কিপ করে, কারণ পুরো ব্লগটা একদম জমজমাটি আছে, বিশেষ করে তো কেক কাটার সময়, কারণ তখন সব বাচ্চারা আসবে, সেই সময়টা সত্যিই খুব আনন্দের সময়, খুব একটা মজা হবে তখন। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। তো সব থেকে বড় কাজটা এখন আমরা কমপ্লিট করেছি, এই যে বিরিয়ানিটা বসানো হয়ে যাচ্ছে, তারপরে মাহিকে এবার আশীর্বাদ করা হবে। তো চলুন মাহিকে আশীর্বাদ করা হবে যখন, সেখানে যাই। এই যে এখানে সাজুগুজু করে বার্থডে গার্ল একদম রেডি, আর তার সাথে তো আছেই একজন পুচকি, ও তো মাহি দিদিকে যা করা হবে ওকেও তাই করতে হবে, শুধু ওকে ফোঁটাটা দেওয়া হবে না, আর বাদবাকি ওকে সবই করতে হবে। তাই জন্য ও ওখানে এখন এমনি সিম্পল একটা ফ্রক পরিয়েছি, আর এখন সত্যি আজকে এত গরম না, নিজেদেরও খুব কষ্ট হচ্ছে, তারপর ভাবলাম এত গর্জাস পরালে, ঝপঝপর পরালে এখন ওরও কষ্ট হবে, কারণ এরপরে যখন সবাই আসবে তখন ভালো ড্রেস পরাবো। আর রিক তো এখানে তার কিছুতেই পসাচ্ছে না, ওই জিনিসগুলোকে নেবে, মিষ্টি, প্রদীপ, ওখানে জল, ওই সমস্ত জিনিসগুলো চায়, তাই জন্য এখন ওকে আপাতত ফোনটা হাতে ধরিয়ে একটু চুপ করে রাখা হয়েছে। তারপরে এখানে যে আশীর্বাদ এখন মা করছে, তারপরে সবাই করছে। এই যে এখানে সব বাচ্চা কাচ্চারা চলে এসছে, আর এখানে এখন নাচি অনেক কিছুই ঘটনা ঘটছে, তার সাথে রিক আর আমার মেয়ে দুমদাম পড়েও যাচ্ছে, কারণ এত নাচছে, নাচের খেয়ালে কি হচ্ছে ওরা নিজেরাও জানে না। তাই জন্য এই যে সব বাচ্চা পার্টি নিয়ে এখন পার্টি শুরু হয়ে গেছে। সত্যি এত আনন্দ হচ্ছিল, বলে বোঝানোর মতো নেই। আর বাচ্চাদের জন্মদিনে বাচ্চারা এলে সব থেকে বেশি খুশি হয়, যার জন্মদিন সেও খুশি হয়, প্লাস যাই বাচ্চাগুলো আসে তারাও খুশি হয়। সবাইকার মুখটা দেখুন কি সুন্দর সাজুগুজু করে সবাই চলে এসছে, আর এই বাচ্চারাও খুশি আর ওরাও খুশি। এখন ফটো সেশন হবে কিছুক্ষণ, এটা তো মাস্ট দরকারই একদম ফটো সেশন। তো পরের পর সবাইকার ফটো সেশন হচ্ছে, তারপরে কেক কাটিং হবে।
এই যে এখন কেক কাটিং হবে, তাই জন্য সব আয়োজন চলছে। আর আয়োজনের সাথে সাথে ফটো তোলাটা কিন্তু চলছেই, দেখতেই পাচ্ছেন পাশে ক্যামেরা চলছে ফোনের। আর আমার তো চলছেই ব্লগিং। আর এই পাশে বাচ্চারা সব খেলাধুলা করছে। আর সব থেকে তো আকর্ষণীয় হলো রিক, কারণ ও যে কী করছে এত লোকের মাঝে ও নিজেও জানে না, ওর মতো করেই খেলে যাচ্ছে। বাবাই কোথায় গেলি বসে ভাই? তুমি একটু খাই দাও। বাবাই পাশে এসো। ভাগ করে সবাইকে দাও। কাটানোর জন্য অস্থির। তো এই যে এখানে এখন কেক টেক কাটা হয়ে গেছে, তারপর নাচানাচি হলো, মানে হচ্ছে এখনো পর্যন্ত। আমি নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করি, চলুন। এই যে নিচে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, মানে জায়গা করে খেতেও দিয়ে দিয়েছি, কারণ এখন 2:30 বাজে। আর এইসব একটু সময় হয় লাগেই আর কি। তারপর বাচ্চারা এসে কেক টেক খেয়েছিল, তো তাই জন্য একটু দেরি করেই খেতে দিলাম। একটু নাচানাচি করলো, একটু মজা করলো। তারপরে এই যে এখন প্রথমে বাচ্চারা বসেছে, তারপর পরের পর সবাই বসবে আর কি। Well, that scratching is making me sick.
শেষে অনেকক্ষণ দেরি হয়ে যাচ্ছিল বলে এইখানে বসেছে কিছুজন, তারপর টেবিলে কিছুজন, আর বড়দিদের সামনের রুমটায় কিছুজন বসেছে, মানে সামনের রুমে কিছুজন আর আমাদের রুমে কিছুজন বসেছে। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।